বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজকে আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পরম প্রেম ঠাকুর আমাদের ধর্মীয় চিরাচরিত ধারণাকে এক নতুন সংজ্ঞায় বেঁধে রেখেছেন। তিনি বললেন, বেদই পড়ো আর গীতাই পড়ো, তাতে কিছুই হবে না। বুঝে সুঝে তাকে যদি না করো বাস্তবে অর্জন। আমরা অনেকেই নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করি, কেউ বেদ, কেউ গীতা, কেউ বাইবেল, কিন্তু পরম প্রেম শ্রী ঠাকুর বলেছেন, এই পাঠ কেবল রসনা বা মস্তিষ্কে ব্যায়াম হলে তাতে কোনো লাভ নেই। যদি আমরা গ্রন্থের মূল নির্যাসটুকু বুঝে সুঝে অর্থাৎ হৃদয়ে উপলব্ধি না করি, তবে তা কেবল শব্দচঞ্চল, আর কিছুই নয়। জ্ঞান তখন সার্থক হয় যখন তা প্রজ্ঞা রূপান্তরিত হয়। ঠাকুরের দর্শনে ধর্ম কোনো বিমূর্ত ধারণা নয়। ধর্ম মানে হলো ধরে রাখা, যা আমাদের সত্তাকে বাঁচিয়ে রাখে এবং বাড়িয়ে তোলে। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন বা বেদে যা লেখা আছে, তা যদি আমরা প্রতিদিনের আচরণে, স্বভাবে এবং চরিত্রে প্রতিফলিত না হয়, তবে সেই পড়া বৃথা। অর্জনা মানে হলো সে আদর্শকে নিজের জীবনে অর্জন করা, কাজে লাগানো এবং যজন যাজন ইষ্টবৃত্তির মাধ্যমে নিজেকে গড়ে তোলা। ঠাকুর আমাদের শেখাতে চেয়েছেন যে বইয়ের পাতায় ঈশ্বরকে খুঁজে লাভ নেই, যদি না তাকে আমরা আমাদের কর্মে খুঁজে পাই। তাই সত্য কথা বলা, পরোপকার করা, ইন্দ্রিয় সংযম করা বা ইষ্টনিষ্ঠ হওয়া, এইগুলো হলো শাস্ত্রের শিক্ষা।